ভোলে ভোলে বাবা পার করেগা। বম। সাত সকালে পার করার কথা কেন? নমস্কার মহারাজ, নমস্কার। আপনার সব কুশল তো? কি রে বাবা, রানী আবার কাউকে জুটিয়ে আনেনি তো? মানে আপনাকে তো ঠিক চিনলাম না। না চেনারই কথা। বম ভোলে। আমি আপনার পিতার রাজত্বকালে হিমালয়ে চলে গিয়েছিলাম এই রাজ্যের মঙ্গলের জন্য তপস্যা করতে। বম ভোলে। হ্যাঁ, পিতার রাজত্বকালে? কই, তিনি তো এমন কোনো কথা আমায় কখনো বলেনি। বাবা, বেশ তো, বলুন না, আমি আপনার জন্য কি করতে পারি? বেশি কিছু নয় বৎস, সন্ন্যাসী মানুষ আমি, বিভাগী, কি বা আমার চাই? যদি যদি তোমার রাজসভা থেকে একটু সেবা যত্ন পাই তাহলেই আমি সন্তুষ্ট। বম ভোলে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমার রাজ্যের জন্য এত কিছু করেছেন, এইটুকু করা তো আমার কর্তব্য। ও মন্ত্রী, আমাদের সেরা অতিথিশালাটি সন্ন্যাসীর জন্য খুলে দাও, আর দেখবে ওনার যেন কোনো অসুবিধা না হয়। মানে ওনার যা চাই তাই দেবে। বাবা, আপনার যা চাই আপনি কিন্তু নির্দ্বিধায় আমায় বলবেন। বম ভোলে, বম ভোলে। তোমার মঙ্গল হোক কৃষ্ণচন্দ্র, ভগবান তোমার সকল ইচ্ছা পূর্ণ করুক। সবই আপনার কৃপা। তুমি আমার হ্যাবলার মতো দেখছো কি? আরে যাও, নিয়ে যাও নাকি। আসুন। বাহ বাবা 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 বাবা, কি নরম গদি! কতদিন পর নরম গদিতে শুচ্ছি। আহা, উমা উমা, কত ফল! বাবা 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 বাবা, বেশ শান্তিতে কাটবে কয়েকটা দিন। বাবা, আপনার সাথে সেনাপতি মশাই দেখা করতে এসেছেন। বম ভোলে, ভেতরে আসতে বল। যথা আজ্ঞা। আশীর্বাদ করুন বাবা। থাক থাক থাক, বম ভোলে। আশীর্বাদ করার আমি কে বাবা? আশীর্বাদ তো করবেন বিশ্বেশ্বর, তার জন্যই তো সব কিছু। বাবা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না 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 না, এত সুন্দর ব্যবস্থা। তবে কি জানো, এতদিন হিমালয়ে ছিলাম, কত সময় তো দিনের পর দিন হেঁটে হেঁটেই কাটিয়েছি। পায়ের অবস্থা দেখো, দেখো না, দেখো। কিন্তু কি করব, এই সবই রাজ্যের ভালোর জন্য। বম ভোলে। কি বলছেন বাবা? হ্যাঁ, ওখান থেকে এই পর্যন্ত হেঁটেই এসেছি বাবা। তা বাবা, আমার ভাগ্য কিভাবে খুলবে যদি একটু বলেন আর কি। ওই দেখো, ভাগ্য খুলবে কি করে, সে তো খুলেই আছে। হ্যাঁ, তার মানে? দেখ আমার আঙ্গুলের দিকে দেখ, 2 বছর পরে তুই হবি এই রাজ্যের রাজা। রাজা, রাজা। হ্যাঁ, আমি রাজা? কিন্তু এই সকল কথা কাউকে বললেই কিন্তু তোর ভাগ্যে আবার গেঁড়ো পড়ে যাবে। হ্যাঁ, না না, কাউকে বলবো না, কাউকে বলবো না। তাহলে তাহলে আমি এখন আসি বাবা। এসো বাবা এসো, ভগবান তোমার মঙ্গল করুক। বম ভোলে। প্রভু, প্রভু আমার দিকে মুখ তুলে চেয়েছেন। কত আয়োজন, কি সুখের দিন! কতদিন ধরে এরকম চেয়েছিলাম। এরকম যদি আর কয়েকদিন এখানে থাকা যায়, কি আরাম, কি আরাম। বাবা, এই রে, কে আবার এলো? ও বাবা কৃষ্ণচন্দ্র। মানে কি করছেন বাবা? এই একটু জপ করছিলাম আর কি। খাওয়ার আগে 33 কোটি দেবদেবীর নাম না করে আমি খাই না। 33 কোটি? হ্যাঁ বাবা। হ্যাঁ, 33 কোটি দেবতার নাম আপনার মুখস্থ? এক নিঃশ্বাসে বলতে পারি আমি, সবই জগদীশ্বরের কৃপা। বম ভোলে। হ্যাঁ, তাহলে আমিও একটু শুনি বাবা, মানে আমার কর্ণ প্রসন্ন হয়। এই রে, কি জ্বালাতন! কিন্তু বৎস, এইসব শোনার জন্য যে 33 বছরের তপস্যা প্রয়োজন, সব পাপ যদি মুক্ত না হয় তাহলে যে সব দেবতার নাম শোনা যায় না বাবা। দেবতারা ক্রুদ্ধ হয়ে যান। হ্যাঁ, চেপে যা। না 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 না, থাক থাক থাক, তার আর দরকার নেই। বাবা,
আশীর্বাদ করুন বাবা। বাবা, ইনি আমার স্ত্রী। ভগবান তোমার মঙ্গল করুন। বাবা, আমি আজ তাহলে আসি, আপনারা কথা বলুন। এই দেখো রানী, আমার জন্য কিছু বরটর চেয়েও। প্রণাম বাবা, প্রণাম। তোমার কি সমস্যা? বাবা, আমার কথা কেউ শোনে না, কেউ গ্রাহ্য করে না। আপনি যদি কোনো উপায় বলে দেন বাবা। এ তো সহজ, কিন্তু কিন্তু তুমি পারবে তো? আপনি বলুন বাবা। তাহলে বলি, শোনো, খুব মন দিয়ে শোনো। 7 বছর তোমাকে সকালে রাত্রিতে শুধু সাবু খেয়ে থাকতে হবে। রাজি আছো? এ কি আমি পারবো? বাম বলে চেষ্টায় সব হয় রে মা, সব হয়। তোমার মনস্কামনা পূর্ণ হোক। যাও যাও মা, যাও। তাহলে আসি বাবা। এসো মা, এসো এসো এসো। কি দিলাম, পুরো 7 বছর শুধু সাবু খেয়ে থাকতে হবে। কিছুদিন যদি পাকাপাকি ভাবে এখানে গেড়ে বসা যায় তো কেল্লা পথে। যাকে এগুলো তো এখন ভক্ষণ করি। আঙুরটা দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। জয় বাবার জয়, এই কে রে? জয় বাবার জয়। কি চাই? আজ্ঞে, আমি মন্ত্রী, আপনার সেবক। আমার একটা আরজি ছিল বাবা। কিন্তু বাবা, আমায় যে এখন আহার করতে হবে। আমি আর আমার দেবতা যে একসাথে বসেই আহার করি। হ্যাঁ, দেবতা? হ্যাঁ, ভগবান। ভগবান আপনার সাথে বসে আহার করেন? হ্যাঁ হ্যাঁ, সবই কঠিন তপস্যার ফল। কিভাবে কিভাবে? এটা কি মহাজ্বালা। কিন্তু এখন আহার না শুরু করলে যে ভগবান রাগ করবেন। আরে পাগল, রাগ করবেন। আর আহারের সময় অন্য কেউ থাকলে যে চলবে না। তুমি এখন এসো বাবা, পরে কথা হবে, এসো। আচ্ছা বাবা, আমি তাহলে দুপুরে আসবো। হ্যাঁ, বেশ বেশ, তাই এসো, তাই এসো। যাক বাবা, এবার শান্তি মনে একটু ভক্ষণ করা যাক। হ্যাঁ গো, শুনছো? ওই যে সন্ন্যাসী বাবা এসেছেন, উনি বড় ভালো মানুষ। উনি আমার কত উপকার করেছেন। হ্যাঁ, কিন্তু রানী, পাপী মানুষদের মনোবাঞ্ছা কখনো পূরণ হয় না যে। তুমি আমায় পাপী বললে? না মানে, আমি তো খালি উদাহরণ দিলাম। আমি বাপের বাড়ি চলে যাব। বাঁচালি? কি বললে? কই কিছু না তো, কিছু না, কিছু না, কিছু না। বলছি শোনো না গো। আরে কি চাই কি সেটা তো বলো। বলছি যে আমি না 7 বছর শুধু সাবু খেয়ে থাকবো। 7 বছর? এরকম করছো কেন? কিন্তু তোমার শরীরের যে অবস্থা। গো, তুমি আমার কথা কত ভাবো গো। আমার না এই যাত্রার মহলা হচ্ছে না। গো, শোনো না। আচ্ছা আচ্ছা, যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো। বাম বল। এই, কে? ও বাবা, আপনি? প্রণাম প্রণাম। আমি কি তোমাদের অসুবিধা করলাম? না না বাবা, এ কি বলছেন? আপনার কোনো অসুবিধে হয়নি তো? আমি খুবই প্রসন্ন বৎস। বসুন না বাবা, বসুন। আর বসার কি আছে বাবা, দিনের পর দিন এক পায়ে খাড়া হয়ে থেকেছি। দেখো দেখো খাড়া। এই ধরো প্রায় একটানা 1 মাস। পারবে? হ্যাঁ, এ তো কিছুই নয়। বাল্মীকি যেমন উই পোকার স্তূপে চাপা পড়েছিলেন, আমিও তেমন ধ্যানমগ্ন অবস্থায় বরফের স্তূপে চাপা পড়েছিলাম। হ্যাঁ। সে কি বলবো বাবা, একটু জ্বর পর্যন্ত হয়নি, সোয়েটারও ছিল না। আসলে ভোলে বাবার নাম করলে সবই সম্ভব। গুরুদেব, আপনাকে 100 কোটি প্রণাম। জাগে জাগে জাগে, যা বলতে এসেছিলাম, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। গত পরশু রাতে আমি স্বপ্নাদেশ পেয়েছি। এ রাজ্যে একটি মহামারী ঘটতে চলেছে, যার দরুন রাজ্যের সমস্ত প্রজা মারা যাবে এবং এই রাজ্য ছাড়খাড় হয়ে যাবে। কি বলছেন বাবা? হ্যাঁ কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, কি করবে এবার তুমি ভাবো। এ তো মহা বিপদ। ও বাবা, আপনি কোনো উপায় বলুন, আপনি আমাদের ত্রাতা। কিন্তু কৃষ্ণচন্দ্র, এর প্রতিকার যে আমার জানা নেই। কি বলছেন ঠাকুর, আপনি ছাড়া? ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু দেবতাদের সাথে গোপনে আলোচনা করতে দাও। আমি ঘরে যাওয়ার পর যেন কেউ না আসে, খুবই বিরক্তকর তোমরা। দেখি বিশ্বেশ্বরের কি কৃপা। বাম ভোলে।
ঠাকুরকে প্রণাম জানাই। মঙ্গল হোক তোমার। কিন্তু বাবা, এই অমঙ্গলের কি হবে? উদ্ধার কি করে হব বাবা? একটা একটা উপায় আছে। কি উপায়? বিশ্বেশ্বরের আদেশ, পর পর 3টি অমাবস্যায় কালী সাধনা করতে হবে এবং সেই পূজার জন্য প্রয়োজনীয় জবা ফুল তোমাকে একা মধ্যরাতে রাজ্যের শেষ প্রান্তে অবস্থিত শ্মশানের ধারের বাগান থেকে তুলে আনতে হবে। বম। একা? ওরে বাবা! মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে যাব। অসম্ভব। ভোলানাথের আদেশ কৃষ্ণচন্দ্রকে একা যেতে হবে। উনার আদেশ অমান্য করলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, এ কিছুতেই হতে পারে না। আপনার একা যাওয়া অসম্ভব। হ্যাঁ মহারাজ, আমিও সেটাই বলছিলাম। না না না, আমি একাই যাব। আমাকে আমার প্রজাদের কথা তো ভাবতেই হবে। প্রজার কল্যাণই রাজ্যের কল্যাণ। ওরে বাবা গো, কি ভয় করছে! কোথায় ফুল? ও, কিছুই তো দেখতে পাচ্ছি না। ও মা, ওটাকে! ওরে বাবা, ও তো দেখি হাড় গো। ওরে বাবারে, রাম 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 রাম। এই তো পেয়েছি ফুল। ও মা গো, ভূত! ওরে বাবা, এ কি হলো তোমার? ও, উনি তো চোখও খুলতে পারছেন না ঠিক করে। রাজবৈদ্য মশাই এক্ষুনি এসে পড়বেন, আপনি শান্ত হন। ওই তো রাজবৈদ্য। কই দেখি, ওনাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কখন কি কি খাওয়াতে হবে আমি সেটা লিখে দিয়ে যাচ্ছি, আর আমি ওষুধ বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওই ওষুধগুলো ঠিক নিয়ম করে খাওয়াবেন। গাফিলতি করলে কিন্তু চলবে না, এই বলে দিয়ে যাচ্ছি। উনি ঠিক হয়ে যাবেন তো? আসলে উনি খুব ভয় পেয়েছেন, তাই ওই এমনটি হয়েছে। রানীমা, কিছু মনে করবেন না। আসলে মহারাজের শারীরিক অবস্থার উন্নতি তো খুব অল্পই হচ্ছে। তা আপনাদেরই বা কি আক্কেল? কোথাকার এক সন্ন্যাসী এসে কি বলল আর আপনারা মহারাজকে এভাবে ছেড়ে দিলেন? না গোপাল, এভাবে বলো না। উনি সিদ্ধ পুরুষ। বেটাকে এমন সিদ্ধ করব না, একেবারে গলে ফেন ভাত হয়ে যাবে। কি ভাবছো গোপাল? না, সেরকম কিছু নয়। তা সাধু বাবার থেকে আপনি কিছু চাননি? মানে ওই বট্টর আর কি। হ্যাঁ, উনি বলেছেন আমার উদ্দেশ্য সাধন করতে হলে 7 বছর সাবু খেয়ে থাকতে হবে। 7 বছর? সর্বনাশ করেছে। মাত্র কদিন ছিলাম না, আর তাতেই এই। এখন কিরকম বাবা? খুব ভালো নেই বাবা। কিন্তু অমাবস্যা তো এসে গেল, আবার তো ফুল আনতে হবে তোমায়। এই অবস্থায় ওনার যাওয়া যে অসম্ভব। ঠিক আছে, তবে ওনার যে সবচেয়ে প্রিয় পাত্র, সেও যদি ফুল আনে তাতেও যজ্ঞ সম্পন্ন করা যাবে। মহারাজের সবচেয়ে প্রিয় পাত্র তো গোপাল। না না, গোপালের এমনিতেই শরীর ভালো নেই, ছুটিতে ছিল। আমার শরীর খারাপের খবর শুনে ছুটে এসেছে, ওকে পাঠানো যাবে না। মহারাজ কি আমাকে ওনার প্রিয় পাত্র মনে করেন না? পুরো রাজ্য জানে গোপাল আমি তোমায় কতটা ভালোবাসি। তোমায় এভাবে আমি কিন্তু বিপদে ফেলতে পারি না। মহারাজ, সন্ন্যাসী ঠাকুর যখন বলছেন তখন আমি যাব মহারাজ। কিন্তু গোপাল, ওখানে যে বিপদ। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি খালি আমায় আজ্ঞা দিন, সব বিপদ আমি কাটিয়ে আসব। আচ্ছা বেশ, তবে সাবধানে যেও কিন্তু গোপাল। বেটা বদমাস সন্ন্যাসী, হ্যাঁ, তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? না, হ্যাঁ, তোর জন্যই মহারাজের এই হাল। দেখ বেটা, এইবার আমি কি করি।
সন্ন্যাসী ঠাকুর আছেন নাকি? কে? ও গোপাল, হ্যাঁ হ্যাঁ, তা ধ্যানে মগ্ন ছিলেন বুঝি। একটু ধ্যানের মতো হয়েছিল। বেশ বেশ বেশ, আশীর্বাদ করুন যাতে আমি আমার কাজে সফল হতে পারি বাবা। হ্যাঁ বাবা, এসো। গিনি গিনি, কি হয়েছে কি? চেঁচাচ্ছ কেন? বলি তোমার কানের যে অবস্থা তাতে অমায়িক গলা করে না বললে তো শুনতে পাবে না। বলছি আমায় ঠিক ভোর 3:30-র সময় ডেকে দিও। কি হচ্ছে কি এসব? মাঝরাতে বাড়ি ফিরে বলছো ভোরে ডেকে দিতে? রাত সবাই ভাড়ামো আজকাল বাড়িতেও করছো নাকি? যেন জ্যান্ত কালি। যা বলছি করো, আমি গেলাম শুতে। আমার হয়েছে যত জ্বালা। ওগো শুনছো? ওঠো ওঠো। কি গো, উঠবে তো? গিন্নি, তোমার জন্য এতক্ষণ জেগে রইলাম যাতে তোমায় ঠিক সময় মতো ডাকতে পারি। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, উমা, কালো থলিতে ওটা কি? কি নিয়ে যাচ্ছ? না বলে রাত দুপুরে কোথায় চললে? ধান সেদ্ধ করতে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয়। আপনি আপনি মহান ঠাকুর, এই, মহান। কি হয়েছে? ওঠো ওঠো, জয় বিশ্বেশ্বর। বাবা, স্বয়ং মা কালী আমায় আশীর্বাদ করে গেছেন। আপনার যজ্ঞে খুশি হয়ে ফুল গাছে এই রূপোর জবা ফুটিয়ে দিয়ে গেছেন। আর মা বলেছেন পরের অমাবস্যায় অজস্র স্বর্ণ জবা ফুটবে। এই নিন বাবা। কি বলছো গোপাল? কি বলছো? এ তো সত্যিকারের। যাই হোক, তুমি এখন এসো এসো। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। প্রণাম। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আর আমি কি হাঁ করে বসে থাকবো? কি ভেবেছো ধরবো না তোমার ভণ্ডামি? ভাবতে পারছি না, এ তো আমার সারা জীবনের দুঃখ ঘুচে গেল। না 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 না, এই কিছুতেই হাতছাড়া করা যায় না। রাজা কৃষ্ণচন্দ্রের মঙ্গল হোক। প্রণাম ঠাকুর, প্রণাম। তোমার শরীরের অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাই মা কালী আমার স্বপ্নাদেশ দিয়েছেন এই অমাবস্যায় ফুল যাতে আমি নিজেই তুলতে যাই। এত কিছু না করলেই হতো বাবা, আমি যেতাম। আর না হলে তো গোপাল তো আছেই। মা কালীর আদেশ তো আর অমান্য করা চলে না বাবা। ঠিক জানতাম, আমি জানতাম তুমি আমার ফাঁদে পড়বেই পড়বে। এবার দেখো ব্যাটা মজা। এবার আসল কাজটা করতে হবে। বাবুরি 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 বাবা, কি ভয়ঙ্কর জায়গা। কিন্তু কোথায় সে সোনার জবা? এখানে তো কিছুই নেই। গোপাল আমায় বোকা বানিয়েছে। মানুষের গন্ধ পাও। আমাদের জন্য একটা আস্ত মানুষ পাঠিয়েছে। ওটা আমার সন্ন্যাসী, তাই ওটার ঘর মটকালেই আমাদের মুক্তি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি সন্ন্যাসী নই, আমাকে ছেড়ে দাও। আমাদের কি বোকা পেয়েছিস? তোর পোশাক বলছে তুই সন্ন্যাসী, তোকে আজ মারবই। আমি তোমাদের সত্যি বলছি, আমি নকল নকল সন্ন্যাসী। পয়সার লোভে এখানে এসেছি। আমায় ছেড়ে দাও বাবা, না আমায় ছেড়ে দাও। আমি এখানে আর কখনো আসবো না। বুড়ি বুড়ি ভূতে খেয়ে নিল। কথা বললি তো হবে না। আজ এই অমাবস্যায় তুই বাদে আর লোক কোথায় পাবো? আমি সত্যি বলছি, আমার চায়ের দোকান আছে, লিখাচ্ছে দুধ তেঁতুলো করে বেশি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, তোমাদের লেবু চা খাবো। এনে তোরা কি বলিস? এই রকম একটা জ্যান্ত নধর মানুষকে ছাড়তে ইচ্ছে করছে না। এই মানুষ, তুই এখানে দাঁড়া। আমরা ততক্ষণ
এখন অন্য কোনো সন্ন্যাসী খুঁজে দেখি, যদি পাই তো তুই বেঁচে গেলি, আর না হলে ওই বাবা, এখানে আর কেউ থাকে? ওই ভূতেরা ফেরার আগেই পালাতে হবে। উড়িয়া পাওরে, পালাই পালাই পালাই। কিরে কিরকম বুঝলি? ও বেটাকে যা ভয় দেখিয়েছি না, আর জীবনে কৃষ্ণনগরে ফিরবে না। কি ব্যাপার, আজ দেখছি বোম ভোলে বলে কেউ চিৎকার করছেন না। সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন? হ্যাঁ, অতিথিশালায় তো নেই, তার মানে নিশ্চয়ই চলে গেছেন। বাঁচা গেছে, যা ভোগান ভুগিয়েছেন। না সেনাপতি, উনি তো রাজ্যের মঙ্গলের কথাই ভেবেছিলেন। উনি চলে গেলে রাজ্যের মঙ্গল কি করে হবে বলো তো? মহারাজ, ও একটি ভণ্ড লোক। পাশের রাজ্যে ওর একটি চায়ের দোকান আছে। ও যা বলেছে সব মিথ্যে। ওকে স্বর্ণ জবার লোভ দেখিয়ে তারপর গোপাল, তুমি না থাকলে আমার যে কি হতো। ও মন্ত্রী, গোপালের জন্য এক্ষুনি স্বর্ণ জবা তৈরি করিয়ে আনো। নয়, হ্যাঁ, আর সেটা আমি আমার জ্যান্ত কালীকে দেব। ওহ